আবহাওয়া অফিসের হিট অ্যালার্টের মধ্যেই রাজধানী সহ দেশ জুড়ে চলছে প্রাথমিক স্কুলের পাঠদান। তবে প্রচণ্ড গরমে ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম। সকাল থেকেই ক্লাসে অংশ নিয়েছে শিক্ষার্থীরা, তবে তীব্র গরমে ক্লাসরুমে বেশ কষ্ট পাচ্ছে শিশুরা। শিক্ষার্থীরা বলছে স্কুলে আসতে খুব ভালো লাগলেও গরমে কষ্ট হচ্ছে। অভিভাবকদের দাবি খরতাপে ক্লাস বন্ধ রাখলেই ভালো হতো। এই গরমে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগ দিতে পারছে না বলেও জানান তারা। শিক্ষকরা জানান সরকারি নির্দেশনা মেনে ক্লাস নেওয়া হচ্ছে। ফ্যানের নিচে শিক্ষার্থীদের ফাঁকা ফাঁকা করে বসানো হয়েছে বলেও জানান তারা। দীর্ঘ ছুটির পর গতকাল ছিল প্রথম ক্লাস, কিন্তু বিভিন্ন জেলায় অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। গরমে অসুস্থ হয়ে 5 জনের মৃত্যুও হয়, যাদের মধ্যে রয়েছেন 2 শিক্ষক। স্কুল ভালো লাগছে, গরম ভালো লাগছে না। বাচ্চাদের উপস্থিতি তো অবশ্যই কম, মানে আমার এই ক্লাসটা ভর্তি থাকে যেখানে, সেখানে সেই অনুপাতে তো বাচ্চারা কম। সরকারি যে নির্দেশনা দিয়েছে 1 ঘন্টা পর পর পানি খাওয়ার, সেটা দিচ্ছি। তারপরে ওদের বসা ফাঁকা ফাঁকা করে বসায় দিচ্ছি। ওয়েদারটা বেশি হট, বাচ্চারা আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। এখন আপাতত বন্ধ দিলেই মনে হয় ভালো হয়। ব্যবস্থাপনা এমন করা উচিত যাতে সীমিত পরিসর হলেও ক্লাস করতে পারে, আবার যে আবহাওয়া আছে সেই আবহাওয়াতেও যেন বাচ্চাদের ক্ষতি না হয়। দর্শক, ঢাকার বাইরের তাপপ্রবাহের খবর জানতে চাই, রাজশাহীতে যেতে চাই। সেখানে রয়েছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গরমের তীব্রতা আজ কেমন সেখানে, এবং প্রাইমারি স্কুলে আসা শিক্ষার্থীদের কি অবস্থা, কি বলছে তারা? ইশরাত, গরমের তীব্রতা সকাল থেকে অনেকটাই বেশি, এবং এই তীব্রতার কারণে আমি কয়েকটি স্কুল ঘুরে দেখেছি। এখন রয়েছি রাজশাহীর কাটাখালী সরকারি এই মাছকাটদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এসে যতটুকু দেখেছি যে এর আগে যেমন সকালে 2 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছিল, এবং একজন শিক্ষার্থীকে মাথায় মানে পানি দিয়ে এবং তাকে কিছুটা সুস্থ করে কিন্তু তাকে বাসায় ফেরানো হয়েছে। এবং যতটুকু দেখছি যে এখানকার অভিভাবকরা, শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে চেষ্টা করছেন, শিক্ষকরা ফ্যান দিয়ে এবং এইখানে তাদেরকে পানি সহ যে প্রয়োজনীয় যে ঠান্ডা রাখার জন্য, শীতল রাখার জন্য তাদের যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো এখানকার শিক্ষকের সাথে, একজন শিক্ষকের সাথে। আচ্ছা, আপনি বলছিলেন যে একটু আগে আপনাদের এক শিক্ষার্থী অসুস্থ হয়েছিল, কি অবস্থা একটু বলবেন? আসসালামু আলাইকুম। মাছকাটদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আজকে একটা বাচ্চা হঠাৎ মনে করেন ব্লাড ভাঙতে লেগেছে অতিরিক্ত গরমের কারণে। তো মনে করেন তাকে বাড়ি পাঠানো হলো, অসুস্থ হয়ে গেছে এই গরমের কারণে। আসলে দীর্ঘদিন 1 মাস পর আমাদেরকেও খারাপ লাগে স্কুল না খুললে, কিন্তু যেহেতু গরম আবহাওয়া খারাপ, এই কারণে মনে করেন স্কুল আরও কিছুদিন বদ্ধ থাকলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কি রেখেছেন? বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা সব কিছু, আমাদের প্রত্যেকটা রুমে 4টা করে ফ্যান, তারপরে মনে করেন টয়লেট পরিষ্কার আছে, পানির কোনো সমস্যা নাই, সব কিছু মোটামুটি আমাদের ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো। আপনারা কি চাচ্ছেন? শিক্ষার্থী, আপনাদের যারা ছেলেমেয়েরা তারা কি স্কুল করুক এই গরমের মধ্যে, কি চাচ্ছেন আপনারা? স্কুল ছাত্রছাত্রী হিসাবে তো ক্লাস করতে হবে, এটা তো নিয়মের কথা, কিন্তু অনিয়মটা তৈরি হচ্ছে এই গরমে। তাহলে বাচ্চা ভালো থাকুক, সেটাই আমরা চাইব, তাই না? ধন্যবাদ আপনাকে। ইশরাত, শুনছিলেন, এবং সেই সাথে সাথে যতগুলো আমি কয়েকটি স্কুল দেখেছি, বেশিরভাগ যারা অভিভাবকরাই কিন্তু বলছেন যে এই গরমে কিন্তু যেহেতু দীর্ঘ সময় বাচ্চা বন্ধ ছিল স্কুল, সেটি একটি বিষয়, এবং এই গরমের তীব্রতার জন্য তারা চাচ্ছেন যে কিছুদিন আপাতত ক্লাস বন্ধ থাকুক। জি, তারা ঠিকই বলছেন, দিন দিন তাপমাত্রা বেড়েই চলছে। আপনাকে অনেক ধন্যবাদ।